কোম্পানি আপনাকে 1000 টাকায় দিয়েছে, ঠিক না, অথচ আপনি বিক্রি করতেছেন 1500 টাকায়। তো সব কিছু মিলে 1075 টাকা আসে, কিন্তু ওনার দাবি হচ্ছে যে আপনারা 1247 টাকায় ওনার থেকে নিয়েছেন। উনি 2 তারিখ বিক্রি করেছেন আপনার 1430, কিন্তু এর পরের দিনই প্রত্যেকটা 1500 করে। তো একদিনের ব্যবধানে দিয়ে আপনার 1305 টাকা করে বিক্রি করার কথা, এরপর আপনি বিক্রি করতেন 1400 করে নিয়মিত ভাবে, 1430 করে, তাও বেশি। এর পরের দিন আপনি 1500 কত 1500 টাকা বিক্রি করলেন, অর্থাৎ 70 টাকা বাড়ায় দিলেন, তাই না? তো 70 টাকা বাড়ায় দিলেন কেন? এই গাড়িটা আসছে স্যার 9 দিন পরে। না না, যত কিছুই হোক আপনার লাভে লসে তো বিজনেস, কিন্তু আপনি হুট করে এভাবে দাম বাড়ায় দিলে তো হবে না। আপনি 1305 টাকাটা বিক্রি করলেন 1500 টাকা, কত টাকা বেশি হলো? 195। এবার খুচরা কত যাবে? 1800 করে চলতেছে ওনাদের কারণে, আপনাদের কারণে। ফ্রেশ কোম্পানির সাথে কল দেন তো, একটু কথা বলি। তারা ওই যে কমিশন দেয় না কেন? কমিশন দিবে না, আর তার মানে 1305 টাকা বিক্রি করলে সেটা যে রেগুলেটরি কমিশন 1305 টাকায় নির্ধারণ করলো, তাহলে বাজারে কত টাকায় যাবে? আমরা একটু ফ্রেশ কোম্পানির সাথে কথা বলি। ভালো আছে। আমি উপপরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। আমি এই একটা বিষয় আপনাকে বলি, এই গত ডিসেম্বর মাসের এনার্জি রেগুলেটরি কমিশনের যেই পরিপত্র আছে, সেখানে ওই সিলিন্ডার মূল্য 12 কেজি লিখে আছে 1253 টাকা, কিন্তু আপনারা উনি এখানে বিক্রি করছেন 1500 টাকা করে। তো উনি যে 1500 টাকা করে বিক্রি করছেন কেন, এটা কারণ দেখাচ্ছেন যে আপনারা ওনাকে কোনো কমিশন দিচ্ছেন না, ওনার গাড়ি ভাড়া লাগতেছে 50 টাকা, তো উনি প্রফিট করবে প্লাস গাড়ি ভাড়া। তো অথচ এটা তো খুচরা পর্যায়ের বিক্রি, আপনি ওনাকে যদি কমিশন না দেন, এটা কেন? আমার এটার একটু ব্যাখ্যা করেন তো। এখন হচ্ছে যে প্রোডাক্টের যে মানে সংকলতা, আগে ধরেন সবাই ইম্পোর্ট করে প্রোডাক্টটা নিয়ে আসতো আর কি। হ্যাঁ, এখন বিভিন্ন কারণে ডলার সংকুলন বা অন্যান্য কারণে এগুলো তো আমরা দেখি না, যেটা আমরা শুনছি আর কি, ওই সমস্ত কারণে প্রোডাক্টটা অ্যাভেলেবেল না, কোনো কোম্পানির কাছে ওইভাবে মাল নাই। 4-5টা কোম্পানি ছাড়া সবাই যখন প্রোডাক্ট দিতে পারতেছেন না, এই জন্য আমরা ইনসেন্টিভটা তুলে নিয়েছি। না, আমি আপনাকে বলি, আপনি 1253 টাকায় তো ভোক্তা পর্যায়ে বিক্রি হবে, আপনি কি ওই মাল অ্যাভেলেবেল বা অ্যাভেলেবেল নয় এই অজুহাতে কি সরকারি রুল ভায়োলেট করতে পারেন? তো তাহলে আপনি তো কি করছেন, আপনি এবং উনি, আপনারা তো উভয় এটার সাথে যুক্ত আছেন। না না, আপনি আমাকে সোজা করে বলেন, 12 কেজির গ্যাসটা ওনার কাছে 1253 টাকায় ভোক্তার কাছে যাওয়ার কথা, ওনার কাছে কত দামে বিক্রি করেছেন, সোজা করে বলেন। আমাদের কাছে গত মাসে যে বিও প্রাইসটা ছিল সেটা হচ্ছে 1247 টাকা। 1247 টাকা, তাহলে ওনার ক্যারিং চার্জ কোথায় যাবে? উনি তো এটা চট্টগ্রামে নিয়ে আসছেন, সেই ক্যারিং চার্জ কোথায় যাবে? আমি আপনাকে বলি, আপনাদের এইটার কারণে এটা ভোক্তা পর্যায়ে দাম হবে। আপনি 47 টাকা যদি পাইকারির কাছে বিক্রি করলেন 1247 টাকায়, তাইলে এটা ভোক্তা পর্যায়ে কততে গিয়ে পৌঁছবে? 1253 টাকা বিক্রি সম্ভব ক্যারিং চার্জ সহ? তাহলে আপনি তো মেনটেন করেননি। না, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এখন কেন কথা বলবেন? আপনার এটা তো ব্যবসার নিয়মকানুন তো আছে, আপনি তো ব্যবসার নিয়মকানুন ফলো করে ব্যবসা করছেন না। আপনি তো প্রথম কারচুপি আপনি করেছেন, আপনিও কারচুপি করেছেন, এবং আপনার যিনি পাইকার আছেন তিনিও কারচুপি করেছেন, দুজনেই অপরাধ করছেন, মিলিঝিলি অপরাধ করছেন। এটা তো ঠিক হচ্ছে না। আপনি ভোক্তা পর্যায়ে চট্টগ্রামে এটা 1800 টাকার মতো দাম পড়ে যাচ্ছে, উনি যদি 1500 টাকায় বিক্রি করে, খুচরা পর্যায়ে কত টাকা যাবে? তাহলে এটার দায় কার? এটার দায় তো আপনার, অথচ 1253 টাকায় এটা খুচরা পর্যায়ে যাওয়ার কথা। আমরা এই আপনার যে অপরাধ, না না, আমরা এটা বুঝি না। আপনার যদি না পোষায় বিজনেস করবেন না রে ভাই, এটা উনি জানেন না, উনি ঊর্ধ্বতনের সাথে এখন কথা বলবে। দেখেন, এটা যোগ সাজস। আপনি আমাকে ওটার এই ডকুমেন্ট দেন, আপনার ক্রয় ভাউচার দেন, ক্রয় ভাউচার দেখান, ক্রয় ভাউচার দেখান। ছিল আপনি এখানে লিখছেন ইউনিট প্রাইস 1000 টাকা, এটা ওই যে 12 কেজি কোথায় লেখা আছে, এই যে 12 কেজি ইউনিট প্রাইস 1000 টাকা লিখে আছে। আপনার ডকুমেন্ট হচ্ছে কোম্পানি আপনাকে 1000 টাকায় দিয়েছে, ঠিক না, অথচ আপনি বিক্রি করতেছেন 1500 টাকায়। এটা মগের মূল্য করে ফেলছেন। আমি কোনটা কোম্পানির সাথে কথা বলবো কেন? আপনি আরে টাকা কিভাবে? আমি এখানে দেখতে পাচ্ছি 1000 টাকা ক্রয়, আপনার বিক্রি করছেন 1500 টাকায়। আমি এবার এটা কোম্পানিকে কেন যাচাই করব? আমার ডকুমেন্ট বলছে যে আপনি এখানে বড় ধরনের কারচুপি করেছেন। আমার কোনো কারচুপি নেই স্যার। আরে ভাই, না আমরা দেখেছি, কিন্তু উনি দাবি করছেন যে ইনভয়েসের বাইরে আপনি মূল্য নিয়েছেন। আপনি এটা দেখেন, ওটা দেখে ইনভয়েস দেখলে তো আপনি এটা বুঝতে পারবেন।
না আমি বুঝতে পেরেছি, ইনভয়েসে লিখা আছে এই ১,০০০ টাকা আর 7.5% হচ্ছে ভ্যাট, তো সব কিছু মিলে ১,০৭৫ টাকা আসে। কিন্তু ওনার দাবি হচ্ছে যে আপনারা ১২৪৭ টাকায় ওনার থেকে নিয়েছেন, তো তা হ্যাঁ, তো ব্যাংকের চালানের মাধ্যমে। তাহলে আপনি আমাকে বলেন উনি ১৫০০ টাকা বিক্রি করতেছে খুচরা পর্যায়ে, এটা কত যাবে? ১২৫৩ টাকা সরকার নির্ধারিত মূল্য, এটা কোথায় যাবে এটা? আমি বলি এখানে আমাদের ট্রান্সপোর্ট সাবসিডি আছে, এগুলো মাইনাস ওখান থেকে মাইনাস বিভিন্ন সাবসিডি আছে যেটা সেটা ওখান থেকে বাদ যায়। না এভাবে তো হবে না, আপনি এভাবে হিডেন রাখবেন। আপনি ১২৫৩ টাকা তো খুচরা পর্যায়ে আপনি দিবেন, কিন্তু আপনি দিলে আপনার এই ১২৫৩ টাকাটা ১৫০০ টাকা তো পাইকারিতেই বিক্রি হচ্ছে। এটা তো সব জায়গায় হচ্ছে আমার না সব জায়গায় হলে সব জায়গায় অপরাধ হচ্ছে, তাই বলে আপনারটা, আপনি বড় কোম্পানি, আপনি এই কথা বলতে পারেন না সব জায়গায় হচ্ছে। আপনি বলবেন, আপনি বলবেন 47 টাকা যেটা আছে প্লাস হ্যাঁ। হচ্ছে যে তাদের ট্রান্সপোর্ট সাবসিডি আছে, হ্যাঁ। বাট আদার্স ওনাদের যেগুলো আছে সেগুলো দেওয়া হয়, প্লাস হচ্ছে যে আপনি এখন এই করেন যে সে একজন ভোক্তা পর্যায়ে কত টাকা তার হচ্ছে তার প্রফিট প্লাস তার হচ্ছে যে ক্যারিং কস্ট আছে সার্ভিস চার্জ অ্যাকুমুলেট করেন করে দেখেন কত টাকা আসে আপনি এখানে। না আপনি তাকে ডকুমেন্ট দিয়েছেন যে অন্যান্য সাবসিডি কি কি আপনি মাইনাস করেছেন, তার সাথে কি কি ফ্যাসিলিটি দিয়েছেন, এগুলি কোন ডকুমেন্ট দিয়েছেন? এটা আপনার ক্যারিং কস্ট আছে না আপনার এখান থেকে সেই প্রোডাক্টের প্ল্যান্ট থেকে নিয়ে যাচ্ছে, হুম। আদার্স যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো সহ আপনার হচ্ছে যে 1247 টাকা বলছে উনি 1247 টাকা তো ক্যারিং অর্থাৎ ১২৪৭-এর মধ্যে ক্যারিং চার্জ আপনারা দিচ্ছেন? ক্যারিং খরচ বলতে আমাদের প্ল্যান্ট থেকে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউটর পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কস্ট আছে নির্ধারণ করা আছে, সেই কস্টটা আমরা দিই। তো চট্টগ্রাম বিভিন্ন রিমোট সাবসিডি আছে হ্যাঁ। বা এখানে এলাকার বিজনেস করতে গেলে তাদের কাছে সাবসিডি প্রয়োজন হয় সেগুলো, বাট এটা হলো কোম্পানির সাথে আপনার ডিস্ট্রিবিউটারের। এখন এখানে আপনি দেখেন যে তার সেকেন্ডারি মার্কেটে কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করতে গেলে কোন রেটে বিক্রি করলে সে প্রফিটেবল পর্যায়ে থাকবে, তার বিজনেস টিকবে। ভাই আমি আপনাকে ফোন দিয়েছি, আপনি এক্স্যাক্টলি ওনাকে কত দামে দিয়েছেন সেটা জানার জন্য। উনি কত দামে বিক্রি করতেছে সেটা আমরা জানাবো, কিন্তু আমরা তো একটা হিডেন বিষয় আমরা ওনার থেকে জানতে পেরেছি, আমি সেই বিষয়ে ফোন করেছি, সেটা সত্য কিনা? আপনাকে তো বললামই তো আমরা যে 1247 টাকা সে হচ্ছে যে আপনার তার কস্ট সহ সে পাচ্ছে এখানে। ঠিক আছে, না ১২৪৭ টাকা তো আপনি বিক্রি করতে পারেন না, তো এটা ঠিক হবে না। শোনেন, আজকে আপনাকে আমি সতর্কতামূলক ৫০,০০০ টাকা অর্থদণ্ড করলাম।